ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসা করছেন, ভাই আমারে ভোট দেন, ভাই আমারে ভোট দেন। এগুলো কি ভাই? আমরা কখনো আমরা একটা বিশৃঙ্খল 102 গ্রাম কখনো কাম্য করি না। আজকে আমি একটু আগে এই প্রাথমিকভাবে আমি চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি তার সাথে কথা বলেছিলাম। স্যার বলেছেন যে তিনি বিষয়টা অবগত, কিন্তু কারা করেছে সেটা তিনি অবগত না। কিন্তু পরবর্তীতে আবারও স্যারের সাথে আমি কথা বলবো, এখন বুঝার চেষ্টা করছি কি হবে। আর হচ্ছে আমাদের জায়গা থেকে যে আশঙ্কা আমরা আগে করছিলাম তার একটা প্রতিফলন যখন আমরা ফিল্ডে দেখেছি, এটাই সবচেয়ে বড় আশঙ্কা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে, কারণ এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীরা এই সংকটটা করছিল। আজকে এসে দেখেছি যে কিভাবে এত বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয়। আমরা কখনো আমরা একটা বিশৃঙ্খল 102 গ্রাম কখনো কাম্য করি না। এত ধরনের ষড়যন্ত্র পরও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবেন, নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা, ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকেন, কেন্দ্রের ভিতরে ঢুকেন। আমরা দেখেছি ছাত্র দলের বিপরীতে আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন, এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন। আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসা করছেন, ভাই আমারে ভোট দেন, ভাই আমারে ভোট দেন। এগুলো কি ভাই? এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি রাব্বানি স্যারকে ফোন দিলাম যে স্যার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনাদের লোকবল কোথায়, আপনারা কোথায়? বলেছেন না কোনো কিছু নেই, আমি তো এখানে আসছি। বলছেন আমি তো আছি, আপনি কই? বলছেন আমি আসছি, যেতে লেট হবে। দেখো এই হচ্ছে পরিস্থিতি, তারা বারবার করে ডিলেমা দিচ্ছেন। আমরা দেখেছি এই যে এমপিএল এ ভর্তি করে বারবার করে, আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমরা All time Roma. Taste it, love it. আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো। আজকে বুঝতেছি যে এমপিএল এ ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কারচুপি করতেছে, নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিএল এর আদু ভাইরা। আজকে আমরা বুঝতেছি কেন এমপিএল চাচ্ছে নির্বাচন কমিশন, কেন এমপিএল চেয়েছিল ছাত্র দল, কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া, সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। যাদেরকে ভোটার তালিকা অ্যানলিস্টেড করা হয়েছিল তারাই আজকে মূলত এই ভোট কেন্দ্র ইঞ্জিনিয়ারিং করতেছে। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বাড়ায় নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শিথিলতা দেখাবো না। আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মাত্র তারা কোনো কিছু পালন করতে পারেন নাই, বাধ্য করতে পারেন নাই। যারা অমান্য করেছেন তাদেরকে আইনের আওতা আনতে পারেন না, ব্যবস্থা নিতে পারেন নাই। তারা নির্বাচন কি করবেন? আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম। নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি, আমরা পারবো, কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কোত্থেকে ওই আসে আবার মনোনয়ন পত্র তুলে দিন বাড়ে, কোত্থেকে ওই এসে এমপিএল ভোটাধিকার বাড়ে, কোত্থেকে ওই এসে আদুবাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়। এটা আজকে সব কিছু স্পষ্ট। বন্ধুগণ, আমরা এমন কোনো ডাকসু চাই না। এত বড় গণ অভ্যুত্থানের পরে এমন ডাকসু কখনোই কাম্য না। আমরা আলাপ আলোচনা করতেছি, এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে, কি হবে, সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সমস্যার মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দেব। ধন্যবাদ।